হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মানালিতে 3 দিন কাটিয়ে আজকে আমরা চলে যাব আমাদের এবারের ট্রিপের লাস্ট ডেস্টিনেশন সেথান। মনটা একটু খারাপ করছিল যেহেতু মানালি ছেড়ে চলে যাচ্ছি, বাট সেথানের জন্য এক্সাইটমেন্টও ছিল প্রচুর। তাই সকালে ব্রেকফাস্ট করেই লাগেজ গুছিয়ে আমরা রওনা হলাম। সেথান মানালি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সোলাং ভ্যালি যাওয়ার পথে ডান দিকে একটা রাস্তা চলে যায়, সেদিক থেকেই যেতে হয় টুয়ার্ডস হামতা পাস। তো এখান থেকে পারমিশন করিয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠে যাই, আর এই পাহাড়ের ওপরেই এখন আমাদের গন্তব্য। রাস্তা মোটামুটি ভালো, কিন্তু পুরোটাই হেয়ারপিন কার্ভ, আর 30 নম্বর কার্ভে আমরা যাব। আর এই আমাদের আজকের ডেস্টিনেশন নির্ভানা হামতা রিট্রিট। এই আমরা পৌঁছে হোটেলের লোকদের বলেছিলাম লাগেজ নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে কয়েকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। আর এই হলো এখানে দারুণ মাউন্টেন ভিউ, জাস্ট অসাধারণ। দাস ট্যুরিজমের মাধ্যমেই আমরা এটা বুক করেছিলাম। আরও এই সেথান ভিলেজে অনেক স্টে অপশনস আছে, ডোম, ট্রি হাউস, হোমস্টে, সব রকমই থাকার জায়গা এখানে আছে। একটা দিন নেমে আমরা এখন যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। এখানে আমাদের ডোম বুক করা আছে। তো রাস্তাটা খুব খারাপ, খুব চড়াই, তো বাট ভিউটা মনে হচ্ছে অসাধারণ। তো এরকম স্টেপিং করা আছে। তো যাই, পৌঁছে আবার তোমাদের সাথে শেয়ার করছি সবকিছু। তো এই হচ্ছে আজকে আমাদের স্টে, ডোম। ফাইনালি এবার একটা ডোমের এক্সপিরিয়েন্স করবো। আমার খুব শখ ছিল। রানী সুই আমাদের রুমটার নাম। এই জাস্ট ভিউ অসাধারণ। চলো এবার একটু দেখি ভেতরটা। জাস্ট অসাধারণ। এই সাইডে এরকম একটা শু র্যাকের মতো আছে, এখানে টাওয়েল লাইন অল সব কিছু আছে এরকম। আর এই সাইডটা, এই যে ওপরটাও ভীষণ সুন্দর। তো এই কফি এসব সব কিছুরই দিয়েছে। এটা হচ্ছে ওদের মেনু কার্ড। ইলেকট্রিক কেটল, দুটো জল দিয়েছে কমপ্লিমেন্টারি। এই হচ্ছে বেড। আর এই ব্যাপারটা দেখো কি সুন্দর, কোজি। মানে নিচে তোমরা আরামসে বসে ভিউ এনজয় করতে পারবে। ভিউটা জাস্ট দেখাই, সরাই পর্দা। এই যে আমাদের ভিউ, ওই যে পুরো হচ্ছে মানালি। আর এই দিকটা দিয়ে পুরো ট্রেক করে এলাম। আর ওই দূরে এই যে ওইদিকে মনে হচ্ছে দেখে স্নোফল হচ্ছে, এত মেঘ। আজকের ওয়েদারটা ভীষণ ক্লাউডি। এটা কুলারও আছে, বাট কুলারের তো এখন অবশ্যই দরকার নেই। এই হচ্ছে চারপাশ। এই হচ্ছে আমাদের রুম। এটা চায় না। এর পেছনে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখি কেমন, ভালোই ওয়াশরুমটা। জাস্ট বেসিন, ওয়েস্টার্ন আর টয়লেট, আর এই গিজার আছে। এখানেও আছে হচ্ছে মিরার, এরকম হ্যান্ড শাওয়ার, সমস্ত কিছুই আছে। আজকে মানে আমাদের ট্রিপের লাস্ট ডে। এবারে কালকে আমরা মানালি থেকে বাস ধরে আমরা আবার দিল্লি চলে যাব। তো এটার এক্সপিরিয়েন্সটা আজকে মানে এটা আজকে এনজয় করি, এটা আজকে ফিল করা। তো চলো সবকিছু শেয়ার করবো। তো এখানে কমপ্লিমেন্টারি দেয় ওরা ওয়েলকাম ড্রিঙ্কস, চা আর কফি। চা কফি দুজনেই আমরা নিয়েছি, কারণ যেহেতু আমি কফি খেতে খুব ভালোবাসি, আকাশ কফি খুব একটা ভালোবাসে না, ওই জন্য দুটোই নিলাম। আর বাদ বাকি বাইরেটা চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে ওদের ক্যাফে। এদিকে রোটাং পাসের দিকে আবার মেঘে পুরো ঢেকে যাচ্ছে। কতটা জুম পারলাম করে দেখালাম তোমাদের। এটা হচ্ছে পীরপঞ্জল রেঞ্জটা, আর এই হচ্ছে মানালি। জাস্ট বরফ পড়ে থাকে যখন, আর কয়েকদিন পরেই আরো কতটা সুন্দর লাগবে দেখতে।
ইনস্টাগ্রাম থ্রু বুক করেছিলিস তুই? ইনস্টাগ্রাম থ্রু এটা বুক করা, এটা ইনস্টাগ্রামে ভীষণ ফেমাস। তো অসাধারণ, মন্দারমণি থেকে দেখেছিলাম, বাট এখানে আর এই জায়গাটা জাস্ট দেখা, একদম একটা মানে পাহাড়ের একটা ঢালে এরকম একটা বসার জায়গা করেছে। এখানে জাস্ট একটা ল্যাপটপ নিয়ে বা গল্পের বই নিয়ে বা প্রিয় মানুষের সাথে বসে থাকো, সময় তো আপনি কেটে যাবে। তো ওই দিকটা হচ্ছে, ওটা হচ্ছে পুরো পীরপঞ্জল রেঞ্জ, আর এইটা হচ্ছে এখন মেঘে অনেকটা ঢেকে গেছে, তো এটা পুরো মানালি সিটি। তো খুব খুব ভালো লাগছে। আমাদের ডিটেলস সব দিয়ে দেবো তোমাদের সাথে, খাওয়া দাওয়া কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন এখানে এন্ড করছি, আবার পরপর যখন দেখাবো তখন তো আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এটাও আরেকটা খুব সুন্দর ছবি তোলার জায়গা। আর ওই যে দূরে পাহাড়ে পীরপঞ্জলে স্নোফল হচ্ছে, পুরো পাহাড় দেখো মেঘে পুরো ঢেকে গেছে, স্নোফল হচ্ছে। অসাধারণ জায়গা, অসাধারণ, যত বলবো তত কম বলা। এই বসে পড়েছি আমরা লাঞ্চে। এবার লাঞ্চে কি আছে দেখি, চিকেন, আর এটাতে আছে হচ্ছে আচ্ছা পোলাও, আর এই স্যালাড। তো লাঞ্চটা করে নি, এই ভিউ, লাঞ্চ করে আবার দেখা হচ্ছে। হাই, এই জার্মান শেপার্ড গুলো এক একটা একদম, এইটা মোটামুটি 10 জন থাকার মতো, সোফা কাম বেডও আছে এটাতে। তো এই আর কি, এবার একটু ওইদিকে ডোমগুলো দেখিয়ে দিই তোমাদেরকে, তোমাদের তাহলে বুক করতে সুবিধা হবে। আচ্ছা আমাদের ক্যাফে, এই যে এটা যেটা দেখালাম জান্সকার, এটা প্রাইভেট ক্যাফেও বলা যায়, বাট মানে নর্মাল আমরাও অন্যান্য যারা আছে সেখানে এসেও তুলতে পারবে। প্রত্যেকটা ডোমে খুব সুন্দর সুন্দর নাম করা। আর এই যে কি পাওয়া যায়, চলো এবার ওই পীরপঞ্জলে একবার যাই। তো এটা হলো আরেকটা লাক্সারিয়াস ডোম, এর স্পেসটা অনেকটাই বড় আর ওয়েল ডেকোরেটেড অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ডোমের মতোই। এখানেও কুলার থেকে শুরু করে সব রকমের ব্যবস্থাই আছে, প্লাস এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা তো সবকটা ডোমেই দেখলাম। আর তার সাথে রয়েছে এর দারুণ হিমালয়ান পীরপঞ্জল ভিউ। আর এই যে সরিয়ে দিলে এই হচ্ছে ভিউ, জাস্ট অসাধারণ। সামনে এরকম একটা টেবিলও আছে। আর এই হচ্ছে এটার ইয়ে, আর এটা হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে ভীষণ সুন্দর। কেউ যদি হানিমুনে আসতে চাও আমি বলবো এইখানে চলে এসো, সেথান চলে এসে ডোমের এক্সপিরিয়েন্স না মানে জাস্ট ফিল করা, অসাধারণ। এই রুমগুলো খুব সুন্দর, রাতের বেলা লাইট জ্বলে নিশ্চয়ই আরো ভালো লাগবে। যদি পারি রাতের বেলা কভার করবো, যদি কোনো গেস্ট না আসে তাহলে কভার করে দেখাবো তোমাদেরকে। আর রাতে তো এখানে আড্ডা পুরো জমে গেছিলো, দুটো কাপল এসেছিলো গুজরাট থেকে, আর আমাদের সাথে ভালোই আড্ডা জমে গেছিলো। তো আড্ডা মেরে আমরা ডিনার করে নিলাম তন্দুরি রুটি, রাইস আর চিকেন দিয়ে। আর এই হলো এই নির্ভানা হামতা রিট্রিটের নাইট ভিউ, খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা পুরো জায়গাটা, প্লাস এখান থেকে সুন্দর মানালি সিটি ভিউটাও পাওয়া যায়। তো একটা সুন্দর দিন কাটালাম আমরা সেথানে। আর যারা মানালিতে শান্তি খুঁজতে আসো, তো সেথান ক্যান বি দ্য পারফেক্ট প্লেস ফর ইউ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।